আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানি যে আমরা আমাদের ফরজে আইন কোর্সের আজ দ্বিতীয় সেশনে জয়েন করেছি সবাই। আমাদের আজকের যে বিষয় খুবই ইম্পোর্টেন্ট একটি বিষয় সেটি হচ্ছে আরকানুল ঈমান বা ঈমানের খুঁটিসমূহ। তো আমরা আজকে জানবো যে ঈমানের খুঁটি কয়টি এবং কি কি এবং সেগুলোর প্রত্যেকটির বিস্তারিত আমরা আসলে কি কি বিশ্বাস করতে হবে সে ব্যাপারে। তো এটা আসলে মানে একটা সেশনের মধ্যে নিয়ে আসা হয়েছে কিন্তু আসলে এটা অনেক দীর্ঘ একটা বিষয়। আমরা যতটুকু না হলেই নয় সেই পরিমাণ আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রথমত আমরা দেখি আজকের যে বিষয়গুলো থাকবে সেখানে মূলত ঈমানের যেই পিলার গুলো আছে বা ঈমানের যে খুঁটিগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা একটা হাদিস জানি যেটাকে হাদিসে জিবরিল বলা হয়, হাদিসে জিব্রাইল বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে একবার বসেছিলেন মসজিদে নববীতে। সেই সময় একজন লোক আসলো এবং এসে কিছু কোয়েশ্চেন করলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওই লোকটা চলে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে, "ইনি ছিলেন জিব্রাইল। তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দিতে।" তো এইটা আসলে আ সেই হাদিসটা খুব ইম্পোর্টেন্ট এবং সেখানে জিব্রাইল আলাইহিস সালাম মানুষের ছদ্মবেশে আসেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু জিজ্ঞাসা করেন। তার মধ্যে একটা ছিল যে ইসলাম কাকে বলে? আরেকটা ছিল ঈমান কাকে বলে? তো আমাদের যেহেতু আজকের টপিক এটা হচ্ছে ঈমান সংক্রান্ত। তো আমরা সেই প্রশ্নে চলে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো যে, "আখবিরনি আনিল ঈমান" যে ঈমানের ব্যাপারে আমাকে বলুন, ঈমান কি? ঈমানের ব্যাপারে আমাকে জানান। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই জবাব দিলেন যে, "ঈমান হচ্ছে আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি।" আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, "ঈমান হচ্ছে যে তুমি বিশ্বাস করবে আল্লাহকে, আল্লাহর ফেরেশতাদেরকে, তার কিতাবসমূহ, তার রাসূল, তার এবং শেষ দিবস অর্থাৎ পরকাল এবং আরেকটা বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। তাকদীরের ভালো এবং মন্দের ব্যাপারে তোমার বিশ্বাস থাকতে হবে। যে ভালো এবং মন্দ মানুষের জীবনে যা কিছু হয় সেটা তাকদীরের কারণে হয়, সেটা আল্লাহর পক্ষ থেকে মূলত হয়। ঠিক আছে? এটা নির্ধারিত। তো এই ৬ টা বিষয়ের উপর আমরা যদি বিশ্বাস স্থাপন করি, তাহলে সেটা মূলত সেটাকে বলা হবে ঈমান। ঠিক আছে? তো এই ৬ টা জিনিস হচ্ছে ঈমানের মূল ভিত্তি, মূল পিলার। আমরা অলরেডি পড়েছি যে ঈমানের শাখা-প্রশাখা আছে অনেক, ৭০ এর অধিক। তো শাখা-প্রশাখা এক জিনিস আর খুঁটি আরেক জিনিস। খুঁটি হচ্ছে ধরুন আপনার সবথেকে ইম্পোর্টেন্ট যে বিষয়গুলো। এখানে কোন ধরনের এখানে এগুলোর মধ্যে কোন ধরনের মানে আ কি বলে আ এগুলো হেলাফেলা করা যাবে না আরকি। ব্যাপারটা এমন। এগুলো এত ইম্পোর্টেন্ট যে ধরুন আপনার আ মানে যেহেতু খুঁটি বলা হচ্ছে, পিলার বলা হচ্ছে, তাহলে সেই হিসেবে একটু যদি আমরা বিবেচনা করি তাহলে দেখব যে ধরুন আপনি ঘর বানিয়েছেন। তো ঘরের বানানোর আগে বা একটা বিল্ডিং বানানোর আগে সেখানে সবার আগে যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে ফাউন্ডেশন। ঠিক আছে? আপনি ফাউন্ডেশন ভিত্তি যত মজবুত হবে আপনার বিল্ডিংটা তত স্থায়ী হবে বা টেকসই হবে, মজবুত হবে। তো এইটা হচ্ছে মূলত খুঁটিসমূহ। এখন এর মানে এই না যে একটা বিল্ডিং শুধুমাত্র খুঁটি থাকবে আর কিছুই থাকবে না। সেখানে আরো অনেক জিনিস থাকবে বিল্ডিং এর। ঠিক আছে? তো সেখানে খুঁটিগুলো অনেক ইম্পোর্টেন্ট। কিন্তু এছাড়াও আরো অনেক জিনিস আছে। তো এই ব্যাপারটা এরকম আরকি। ঈমানের যে পিলার আছে, এই ৬ টা জিনিস এগুলো হচ্ছে সবথেকে ইম্পোর্টেন্ট। কিন্তু এই ছাড়াও আরো অনেক শাখা-প্রশাখা আছে ঈমানের। যেটা আমরা গত ক্লাসে সংক্ষেপে আলোচনা করেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সর্বোত্তম শাখা হচ্ছে ঈমানের লা ইলাহা ইল্লাল্লাহ। আর সর্বনিম্ন স্তরের শাখা হচ্ছে পথ থেকে কাটা কষ্টদায়ক বস্তু দূর করে দেওয়া। এটাও ঈমানের একটা শাখা। তেমনি ভাবে যত ধরনের মানে ভালো কাজ আছে বা যেই কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করতে বলেছেন বা সেগুলো করা সুন্নাত বা হচ্ছে ইসলাম উৎসাহিত করে সবকিছু ঈমানের অন্তর্ভুক্ত। ঠিক
আছে, এগুলো প্রত্যেকটা জিনিস ইমানের অন্তর্গত। ভালো কথা বলা এটাও ইমানের অন্তর্গত। তো কিন্তু মেইন খুঁটি হচ্ছে এই 6টি। এক নাম্বার হচ্ছে কি, একটু দেখি এখানে। এক নাম্বার হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। অর্থাৎ আমাদের সর্বপ্রথম মানে একদম এই পিলার তো বাদ দিলে আর কোনো কিছুই থাকে না। সবার আগে আমাদের বিশ্বাস করতে হবে যে আল্লাহ আছেন, ঠিক আছে। তারপরে হচ্ছে মালাইকা, ফেরেশতা। এখন আমরা এই ডিটেলস আসবো আসলে আল্লাহর প্রতি বিশ্বাস আসলে কেমন হবে, আমাদের কি কি বিশ্বাস রাখতে হবে আমাদের আল্লাহর প্রতি, সে ব্যাপারে ডিটেলস আমরা একটু পরে আলোচনা করব। 2 নাম্বার হচ্ছে ফেরেশতাদের প্রতি বিশ্বাস। তারপরে হচ্ছে আসমানি কিতাব সমূহ। দেন হচ্ছে রাসূলদের প্রতি বিশ্বাস, নবী রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হেদায়েতের উদ্দেশ্যে যুগে যুগে বিভিন্ন সময়ে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন, সেগুলোর প্রতি আমাদের বিশ্বাস করতে হবে, তাদের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। তারপর হচ্ছে পরকালে বিশ্বাস। পরকালে বিশ্বাস কি, কেন, কিভাবে, সেই জিনিসগুলো সামনে আসবে। তাকদীরে বিশ্বাস। তো এই 6টা পয়েন্ট, এগুলো হচ্ছে ঈমানের ভিত্তি, মূল ভিত্তি। এগুলোকে বাদ দিয়ে ইসলাম হতে পারে না বা ঈমান হতে পারে না, সেটাকে আর বিশ্বাস বলা যাবে না, ঠিক আছে। এগুলো হচ্ছে মূল ভিত্তি। এবার আমরা ডিটেলসে যাব, আসলে প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব যে আসলে আল্লাহর প্রতি আমাদের কি কি বিশ্বাস রাখতে হবে। তারপরে হচ্ছে অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলোর প্রতি আমাদের কি কি বিশ্বাস এক্স্যাক্টলি রাখতে হবে। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন 1 নাম্বার হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। আমরা আসলে সবাই ক্লাসে মানে এখানে যারা আছি, ক্লাসে জয়েন করেছি, স্বাভাবিকভাবে আমরা সবাই মুসলিম আলহামদুলিল্লাহ। তো আমরা অবশ্যই আল্লাহকে বিশ্বাস করি। মানে অন্যান্য অনেক ছোটখাটো বিষয় নিয়ে মানুষের মধ্যে ইখতিলাফ থাকে, মুসলমানদের মধ্যে ভেতরকার অনেক ইখতিলাফ আছে ছোটখাটো বিষয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব, তার একত্ববাদ, এই বিষয়গুলো নিয়ে কোনো ইখতিলাফ নেই। ঠিক আছে, এটা এটা একদম এই মৌলিক বিষয়গুলো নিয়ে কোনো ধরনের ইখতিলাফ হতেই পারে না। তো আল্লাহর প্রতি বিশ্বাস, এইটা মূলত শুধুমাত্র ইসলাম না, যে কোনো ধর্মের একদম মানে সেন্ট্রাল পয়েন্ট, একদম ফোকাল পয়েন্ট হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস। ঠিক আছে, এখন অন্য যে কোনো ধর্ম দেখুন, সেখানেও কোনো ধরনের কোনো না কোনো স্রষ্টাই তার বিশ্বাস করে। ধর্ম স্রষ্টা ছাড়া আসলে কোনো ধর্ম হয় না, হতেই পারে না। আচ্ছা, আপনি খ্রিস্টানদের মধ্যে তাদের মধ্যে অনেক ভুল বিশ্বাস আছে, কিন্তু তারা কিন্তু মৌলিক যে বিশ্বাস, গডে বিশ্বাস বা আল্লাহকে বিশ্বাস, সেই বিশ্বাসটা কিন্তু আছে। এখন তারা ওইটাকে অনেক কি বলে বিকৃতি তাদের মধ্যে ঢুকে গিয়েছে। তারা ঈসা আলাইহিস সালামকে কেউ আল্লাহর পুত্র বলছেন, কেউ স্বয়ং বলতেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে মাটিতে নেমে আসছেন মানুষের বেশে, ইত্যাদি ইত্যাদি। এ ধরনের বিভিন্ন থিওরি আছে যেগুলো ভুল। কিন্তু একটা বিশ্বাস আছে যে গড আছে। তেমনি ভাবে ইহুদি ধর্ম হোক বা এমনকি হিন্দু ধর্মের মধ্যেও তারা অনেক কিছুর পূজা করে। কিন্তু হিন্দু ধর্মের মৌলিক গ্রন্থগুলোর মধ্যেও কিন্তু মানে এক ঈশ্বরবাদের কথা আছে, যে ঈশ্বর এক, তার কোনো প্রতিকৃতি হয় না, তার কোনো প্রতিমা হয় না, ইত্যাদি। এই বিষয়গুলো কিন্তু হিন্দু ধর্মের মধ্যেও আছে। এখন তারা আসলে কতটুকু সেটা পালন করে সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে। তো সব ধর্মের মৌলিক যে জায়গাটা সেটা হচ্ছে আহ গড বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা একজন স্রষ্টা, যিনি সর্বশক্তিমান, এটা বিশ্বাস, এটাকে কেন্দ্র করে একটা ধর্ম গড়ে ওঠে। এবং তারপরে সেখানে অনেক বিকৃতি চলে আসে আস্তে 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 আস্তে, ঠিক আছে। ইসলাম যেহেতু সর্বশেষ ধর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, এবং এইটা কিয়ামত পর্যন্ত থাকবে, এখানে কোনো ধরনের বিকৃতি আসা সম্ভব না। কেউ যদি বিকৃতি করে তাহলে সে আলাদা ইসলাম থেকে বের হয়ে যাবে, কিন্তু ইসলাম অবিকৃত অবস্থায় কিয়ামত পর্যন্ত চলতে থাকে। তো আল্লাহর প্রতি বিশ্বাসের সব থেকে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা, যেটা মূলত আমরা সকল ধর্মের মানুষরাই মূলত সেই বিশ্বাসটা করে যে একজন স্রষ্টা আছেন, অস্তিত্ব তার আছে। শুধুমাত্র যারা নাস্তিক, আধুনিক সময়ের যেই মানে নব্য যেই ফেনোমেনা, সেটা হচ্ছে যে নাস্তিকতা বা হচ্ছে এথিইজম। এই আধুনিক সময়ে এসে তারা বলছে যে গড বলে কিছু নাই বা হচ্ছে স্রষ্টা বলে কিছু নাই। তারা বিভিন্ন থিওরির মাধ্যমে তারা বোঝাচ্ছে যে এটা অটোমেটিক হয়েছে পৃথিবী, আমরা সবকিছু এগুলো মানে অটোমেটিক্যালি হয়েছে। তো এই বিশ্বাস, যে বিশ্বাসটা আধুনিক সময়ে অনেক মানুষ লালন করেন, এই বিশ্বাস পৃথিবীর ইতিহাসে কোনো ধর্মের মধ্যে ছিল না। এটা কোনো ধরনের কোনো মানে কোনো জাতির মধ্যে ছিল না। সব ধর্মই কোনো না কোনো ভাবে স্রষ্টাকে বিশ্বাস করতো। হ্যাঁ, হয়তোবা তাদের বিশ্বাসের পদ্ধতি ভুল ছিল, কিন্তু তারা যে পৃথিবীতে এমনি এমনি আসে নাই, এই দুনিয়া যে অটোমেটিক তৈরি হয় নাই, এই বিশ্বাসটা সবার মধ্যে ছিল। ঠিক আছে, এটা ইউনিভার্সাল। তো প্রথমত আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা, এটা হচ্ছে আমাদের এই বিশ্বাসটা রাখতে হবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন,
কি, তার কোয়ালিটি কি, সেই বিষয়গুলো নিয়ে অন্যান্য ধর্মের সাথে আমাদের বিরোধ। ঠিক আছে? অন্যান্য ধর্মের সাথে আমাদের বিরোধ এই জায়গায় যে অন্যান্য সকল ধর্মে সামহাউ আল্লাহকে বিশ্বাস করার পাশাপাশি বা একজন গডকে বিশ্বাস করার পাশাপাশি তারা আরো অনেক কিছুর পূজা করে, অনেক কিছুকে গডের সহকারী অথবা ছোট গড বা বিভিন্ন ভাগে বিভক্ত করে। ঠিক আছে? এটা একদম পুরানো যুগ থেকে শুরু করে আমরা যদি একদম মানে সবার আগে আ মানে যত কি বলে পূর্বেকারী হোক না কেন, যত সভ্যতাই আমরা সেই বিষয়গুলোর দিকে আমরা দেখি, যত প্রি হিস্টোরিক যেই সভ্যতাগুলো আছে, প্রাগৈতিহাসিক যেই কালচার গুলো আছে, সেগুলো আমরা এখন মিশরীয় সভ্যতা, মেসোপটেমিয়ান সভ্যতা, তারপরে হচ্ছে এই ধরনের চৈনিক সভ্যতা, এমনকি আমাদের এই যে পাকিস্তানের এখানে আপনার সিন্ধু সভ্যতা, এই সবগুলো যদি দেখি সেখানে আমরা মানে ওদের বিষয়গুলো যাচাই বাছাই করলে দেখা যায় যে সামহাউ তারা কোনো গডে বিশ্বাস করত না। কিন্তু প্রবলেম যেটা ছিল সেটা হচ্ছে যে তাদের বিশ্বাসের মধ্যে অনেক ত্রুটি ছিল এবং আমরা সেটাও জানি যে আহ কোরআনের মধ্যে অনেক ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন পূর্বের জাতির, যারা আল্লাহ ব্যতীত অন্য কারো পূজা করত। তো তাওহীদ ছিল না এমন না, তাওহীদ ছিল, কিন্তু মানুষ আস্তে আস্তে সামহাউ আল্লাহ ব্যতীত অন্য কারো পূজা শুরু করে কোনো একটা মাধ্যমে, কোনো একটা ওয়েতে। ঠিক আছে? তো এইটা ঐতিহাসিকভাবে সত্য এবং বিভিন্ন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বা হচ্ছে গডের যেই মানে কনসেপ্ট সেটাকে বিভক্ত করে ফেলে। আমরা গ্রিক সভ্যতা দেখলে সেখানে দেখবো যে সেখানে মানুষ মানে যুদ্ধের দেবতা আলাদা, তারপরে হচ্ছে শান্তির দেবতা আলাদা, তারপর বৃষ্টির দেবতা আলাদা, সমুদ্রের দেবতা আলাদা। এরকম একেকজন একেকটা কাজে মানে দেবতাদের তারা ভাগ করে ফেলছে। ঠিক আছে? মানে অসংখ্য গড এবং অসংখ্য গডের একেকজনের দায়িত্ব একেক রকম। নিজেদের মধ্যে আবার তারা মারামারিও করে। মানে এটা হচ্ছে সম্পূর্ণভাবে মানে কি বলে তারা কল্পনাপ্রসূত বিষয়। হিন্দুদের মধ্যে আমরা দেখি যে একেক মূর্তির পূজা করছে তারা এবং একেকজনের একেকটা পাওয়ার। ঠিক আছে? গড মারামারি করতেছে। ভগবানে মারামারি করতেছে তাদের। এরকম জিনিসগুলা হয়। তো এরকম আমরা যদি আমাদের বাংলাদেশে আদিবাসীদের দিকে তাকায় অথবা হচ্ছে সেই আফ্রিকায় চলে যায়, সেখানে বিভিন্ন গোত্রকেন্দ্রিক যেই ধর্মগুলো পালিত হয়, এগুলোর কোথাও মূলত এক আল্লাহর বিশ্বাস করা এই কনসেপ্টটাই। সব জায়গায় শিরিক, 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 শিরিক। তো অন্য সকল ধর্ম আর আমাদের ধর্মের পার্থক্য মূলত মেইন পার্থক্য এই জায়গাটাই যে আমরা বিশ্বাস করি এক আল্লাহ, যেখানে অন্য কারো কোনো শরীক নাই, অন্য কারো কোনো স্থান নাই, অন্য কারো কোনো অংশ নাই। আর অন্য সকল ধর্ম সামহাউ তারা কি করে কোনো একটা মানে আল্লাহর পাশাপাশি অন্য কারো পূজা করে, আল্লাহর পাশাপাশি অন্য কারো ইবাদত করে, বা তারা আহ তাদের যে কনসেপ্ট অফ গড, আল্লাহর যে ধারণা বা স্রষ্টার যে ধারণা সেটাকে তারা বিভক্ত করে ফেলেছে। ঠিক আছে? এই একটা পার্থক্য, এটাই হচ্ছে সব থেকে মেইন পার্থক্য। তো এই যে এই পার্থক্য যেটাকে যে আমাদের যে এমনকি ধরুন খ্রিস্টান ধর্ম মানে সব থেকে নতুন ধর্মগুলোর মধ্যে একটা যদি আমরা বলি, অন্যান্য সকল ধর্মে ইহুদি ধর্ম বা হচ্ছে অন্যান্য যত পৌত্তলিক ধর্ম আছে, এমনকি হিন্দু ধর্মের দিকে যদি তাকান, এটা হাজার 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 বছর বা অনেক অনেক বছর আগের এটা। ঠিক আছে? মহাভারত, তারপরে হচ্ছে এগুলোর কথা বলা হয় যেগুলো 5,000 বছর আগেও সেগুলো ছিল। কিন্তু ইসলামের আগেই যে ধর্মটা খুব ভালোভাবে চলছিল সেটা হচ্ছে খ্রিস্টান ধর্ম। ইসলাম ধর্ম এবং খ্রিস্টান ধর্ম আসার মানে মানে আহ মাঝখানে তফাৎ হচ্ছে কতটুকু, 600 বছর এরকম আর সামহাও 600-700 বছর। তো তো এখানে তারা নিজেদেরকে বলে একুশ্বরবাদ ধর্ম, সেটা মনোথেইস্টিক রিলিজন বলে। খ্রিস্টানরা নিজেদেরকে বলে যে তারা হচ্ছে একত্ববাদে বিশ্বাস করে, অথচ তাদের মধ্যেও শিরিক ঢুকে গেছে যে তারা কি করতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাশাপাশি আহ ঈসা আলাইহিস সালাম পূজা করতেছে, অথবা কেউ কেউ আল্লাহ মানে ঈসা আলাইহিস সালামকে পূজা করতেছে এবং তাকে আল্লাহ মনে করতেছে। তো আপনি যদি এমনি রিসার্চ করেন তাহলে দেখবেন যে ইসলাম ব্যতীত আসলে কোন ধর্মেই প্রকৃত পক্ষে কি নাই, মানে একত্ববাদ নাই। ঠিক আছে? টু সাম এক্সটেন্ট ইহুদি ধর্মটা অনেক অন্য ধর্ম থেকে বেটার, মানে তাদের মধ্যে এই জিনিসটা আছে যে মানে শিরিক থেকে, তারপর তাদের মধ্যে কিছু কিছু সেক্ট আছে, কিছু কিছু গোত্র আছে, কিছু কিছু ভাগ আছে যারা হচ্ছে শিরিক তাদের মধ্যে আছে তাদের বিশ্বাসে। কিন্তু মেইনলি
তারাও নিজেদেরকে মনোথেইস্টিক বা হচ্ছে একত্ববাদের ধর্ম হিসেবে মনে করে থাকে। ঠিক আছে, যদিও তাদের মেইন প্রবলেম হচ্ছে কুফর, আর খ্রিস্টানদের মেইন প্রবলেম হচ্ছে শিরিক। ঠিক আছে, ইত্যাদি। তো আমাদের ধর্মের সব থেকে ইউনিক যে জায়গাটা, অন্য সকল ধর্ম থেকে আলাদা এবং যেই জিনিসটা আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, আমাদের ধর্মটাকে এখনো সত্যিকার অর্থে সঠিক ধর্ম হিসেবে বিবেচিত করে, যেটা সেই জিনিসটা হচ্ছে যে একত্ববাদ। এটাকে আরবিতে বলা হয় তাওহীদ। ঠিক আছে, একত্ববাদকে বলা হয় তাওহীদ, অর্থাৎ এক আল্লাহকে বিশ্বাস। তাওহীদের ব্যাপারে আরো ডিটেলস আমরা সামনে পড়বো ইনশাআল্লাহ, কিছু বিষয় সামনে আসবে। এখানে এক কথায় এই সব যে বিষয়গুলো আমরা সামনে আলোচনা করছি সবগুলোই তাওহীদেরই অংশ সামহাউ। ঠিক আছে, তো প্রথমত আমরা যে যে বিশ্বাস করবো আল্লাহর প্রতি, আল্লাহ তাআলার অস্তিত্ব অনিবার্য, অপরিহার্য। তার শুরু নেই, তার শেষ নেই। তিনি একক, তার কোনো শরিক নেই, সহযোগী নেই, বিরোধী নেই, তার বিকল্প স্থলাভিষিক্ত নেই। তিনি অসমকক্ষ, অতুলনীয়, অসদৃশ, তার মতো কিছুই নেই। তাকে জ্ঞান ও অভিজ্ঞতায় ধরা যায় না। তিনি অমুখাপেক্ষী, সবাই ও সবকিছু তার মুখাপেক্ষী। তিনি কারো থেকে জন্মলাভ করেননি, তার থেকেও কেউ জন্মলাভ করেনি। তিনি সৃষ্টির সকল গুণাবলী অবস্থা থেকে মুক্ত, পবিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া জগতের সবকিছুই সৃষ্ট এবং নশ্বর। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি চিরঞ্জীব, তার কোনো মৃত্যু নেই। তিনি ছাড়া অন্য সবকিছুরই ক্ষয় আছে, ধ্বংসপ্রাপ্ত, সবকিছুই ক্ষয়শীল, কিন্তু তার কোনো ক্ষয় নেই, তার কোনো ধ্বংস নেই। সবকিছুরই উপর তার ক্ষমতা চলে, কিন্তু তার উপর কোনো কিছুর ক্ষমতা চলে না। এই বিশ্বাস আমাদের রাখতে হবে। এবং পাশাপাশি তিনি আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, বিধানদাতা, সকল ক্ষমতার মালিক। তিনি সর্বজ্ঞ, সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। তিনি মৃতকে জীবিতকারী, পূর্ণ নিয়ন্ত্রক, রিজিক দাতা, সন্তান দাতা, লাভ ক্ষতির মালিক, আলিমুল গায়েব, এবং তিনি যা ইচ্ছে তাই করতে পারেন। এরকম আরো অসংখ্য মানে কোয়ালিটিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, সেগুলো নিয়ে আসা যাবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত গুণবাচক নাম আছে সবগুলো এর অন্তর্ভুক্ত আসবে। মেইনলি আমরা যে বিষয়গুলো খুবই রিলেটেড আমাদের সাথে, সেই বিষয়গুলো এখানে আনা হয়েছে। তো এই বিশ্বাসগুলো আমাদের অন্তরে ধারণ করতে হবে। ঠিক আছে, এবং কর্মে পরিণত করতে হবে। প্র্যাকটিক্যাল লাইফে যদি আমরা দেখি, তখন দেখা যায় যে এই বিশ্বাসগুলো কি আসলে আমাদের মধ্যে আছে, তখন দেখা যায় এই জিনিসগুলোর ঘাটতি। আর যখন বিশ্বাসে ঘাটতি হয়, আমি গত ক্লাসে বলেছি যে বিশ্বাসে ঘাটতি থাকা মানে আমলে ঘাটতি, আর আমলে ঘাটতি থাকা মানে হচ্ছে সবকিছুই উলটপালট হয়ে যাওয়া। তো আমরা এই সময়ে এসে আমরা শুধু চিন্তা করি যে আমাদের কি সমস্যা, আমাদের মুসলমানদের কি সমস্যা, মুসলমানরা এখানে মার খাচ্ছে, ওখানে মার খাচ্ছে, আমরা আজ পরাজিত, ইসলাম প্রতিষ্ঠা হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ভাবে আমাদের বিভিন্ন অভিযোগ। আসলে সমস্যাটা কোথায়? সমস্যা আমরা মনে করি যে সবকিছু বোধহয় আমরা কর্মে, আমরা ভালো কিছু করবো, ইত্যাদি ইত্যাদি, এটা করতে হবে, সেটা করতে হবে। কিন্তু মূল যে সমস্যা সেটা হচ্ছে মূলত আকীদাগত সমস্যা, আমাদের বিশ্বাসের সমস্যা। ঠিক আছে, এই এই সত্যটা আমাদের বুঝতে হবে আগে, যে আমি, আমাদের যত কাজ আমরা করছি, আমাদের যা কিছুই আমরা মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত আমরা যা কিছুই করি আমাদের লাইফে, সেটা দুনিয়াবি হোক বা আখিরাতি হোক, এই সব কিছুর ক্ষেত্রে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেভাবে বিশ্বাস করার কথা, সেই বিশ্বাস রেখে যদি আমরা কাজগুলো করতাম, তাহলে আমরা আমাদের কাজে অনেক পরিবর্তন আসতো। ঠিক আছে, সেই অনেক বিষয় সামনে আসবে ইনশাআল্লাহ। আমি আস্তে আস্তে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। যেমন একটা উদাহরণ দিই, যেমন ধরেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাউকে কোনো ভালো কাজের উপদেশ দিতেন বা কোনো পরামর্শ দিতেন, বা হচ্ছে কোনটা করা উচিত বা করা উচিত না সেই বিষয়ে বলতেন, তখন মাঝে মাঝে একটা কথা বলতেন, সেটা হচ্ছে যে তুমি এটা করো বা এটা করো না, এরকম বলতেন না। তিনি বলতেন কি, যে আল্লাহকে বিশ্বাস করে তার এমনটা করা উচিত। ঠিক আছে, চিন্তা করেন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আপনি বিশ্বাস করেন, তাহলে আপনার কর্ম, আপনার কাজ বাজ, আপনার আচার আচরণ এটা চেঞ্জ হবে, পরিবর্তন আসবে। একটা মানুষ আল্লাহকে বিশ্বাস করে না, তার আচরণ, আর একজন মানুষ আল্লাহকে বিশ্বাস করে, তার আচরণ কখনো সেম হইতে পারে না, অসম্ভব। তাহলে আপনি কি বিশ্বাসটা করলেন আল্লাহ? আপনি যদি জানেন যে আল্লাহ সবকিছু দেখছেন, আল্লাহ সবকিছু জানেন, আল্লাহ সবকিছু শুনছেন, আল্লাহ সবকিছু নিয়ন্ত্রক, তাহলে আপনি কিভাবে অন্যায় করবেন? কিভাবে সম্ভব সে? আল্লাহ সকল ক্ষমতার অধিকারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দাতা, আল্লাহ সন্তান দাতা,
আল্লাহ সকল লাভ ক্ষতির মালিক, এই জিনিসগুলো যদি জানেন তাহলে আপনি কিভাবে হতাশ হবেন? কিভাবে সম্ভব সেটা? ঠিক আছে, আপনি যদি জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষাকর্তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সৃষ্টিকর্তা এবং তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, তিনি আলিমুল গায়েব, তিনি আপনাকে দেখছেন, তাহলে আপনি কিভাবে ভয় পাবেন? ঠিক আছে, দুনিয়াবি কোনো বিষয়ের ভয় আপনি কিভাবে পাবেন? আপনি চাকরির ভয় পাবেন, আপনি কি বলে মানুষের ভয় পাবেন, আপনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবেন না। কিভাবে সম্ভব সেটা? যদি আপনার এই সত্যিকারের বিশ্বাসই হয়ে থাকে যে আল্লাহ সবকিছু দেখছেন, তিনি পূর্ণ নিয়ন্ত্রক, তিনি সবকিছু করতে পারেন। তাহলে এই বিশ্বাস যদি কারো থাকে তাহলে সে কিভাবে চুপ করে থাকবে? অথবা সে কিভাবে মানুষকে ভয় পাবে? অথবা সে কিভাবে অন্যায় দেখে চাকরির ভয় করে অথবা অন্য কিছুর ভয় করে অথবা লোভ লালসার কারণে সে জীবনে হেরে যাবে, এটা কিভাবে সম্ভব? অথবা সে রিজিকের ভয় করবে, অথবা সে তারপরে হচ্ছে কি বলে এরকম লাইফের প্রত্যেকটা ক্ষেত্রে ভুল ডিসিশন নেওয়া, ইসলাম থেকে দূরে থাকা, এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? কারণ মৌলিক সমস্যা হচ্ছে যে আমরা আমাদের আকীদাগত জায়গায় ক্রাইসিস। আমাদের বিশ্বাস, প্রকৃত বিশ্বাস নাই যে আল্লাহ দেখতেছেন। এই কারণে আমরা গুনাহ করতেছি। আমাদের প্রকৃত বিশ্বাস নাই যে আল্লাহ নিয়ন্ত্রক, আল্লাহ সবকিছু করতে পারেন। আল্লাহ লাভ ক্ষতির মালিক, এটা আমি বিশ্বাস করি না। এই কারণে আমি মনে করতেছি হায়, হায় আমি এই যে হারাম খাচ্ছি, আমার চাকরিটা তো জায়েজ হচ্ছে না, আমার ইনকাম তো জায়েজ হচ্ছে না, কিন্তু আমি যদি এখন চাকরিটা ছেড়ে দেই তাইলে আমি কি খাবো? কারণ আমার যদি সেই বিশ্বাস থাকে যে আল্লাহ রিজিক দাতা, তাহলে আমি এই চিন্তা করব না। তো তাহলে আপনি যদি একটু চিন্তা করেন তাহলে এই সব কিছুর মূলে যে জায়গায় সেটা হচ্ছে আমার আল্লাহর প্রতি বিশ্বাস আসলে আমাদের নাই। মানে আমরা দাবি করতেছি হ্যাঁ আমার বিশ্বাস আছে, এই কারণে আমাদেরকে মুসলিম বলা হচ্ছে আর কি। কিন্তু প্রকৃতভাবে আমরা যদি একটু মানে পোস্টমর্টম করি আমাদের বিশ্বাসের, তাহলে যে জিনিসটা বের হয়ে আসবে সেটা আসলে খুবই আনন্দদায়ক কোনো বিষয় না, এটা এটা খুবই ভয়ানক একটা বিষয়। যে আদৌ কি আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের আছে? ঠিক আছে, শুধু আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, কিন্তু এটাকে আমরা বুঝতে পারতেছি আমরা কি বলতেছি? এই জিনিসটা এই জিনিসটা বুঝতে হবে আমার। এই জন্য ইমানের ইমানের পরিচর্যা করাটা খুব জরুরি। ইমানের পরিচর্যা মানে হচ্ছে এই এই ফিলটা নিজের মধ্যে তৈরি করা বারবার, কোনো কোনো ভাবে পরিচর্যা মানে হচ্ছে আহ ভালো কাজের মাধ্যমে হোক, কোরআন তেলাওয়াতের মাধ্যমে হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন সেই জিনিস শোনার, সেগুলো জানা এবং বোঝার মাধ্যমে হোক, দ্বীনের কথা শোনার মাধ্যমে হোক, এগুলোর মাধ্যমে নিজের মধ্যে তাকওয়া তৈরি করা। নিজের মধ্যে গড কনসাসনেস, তাকওয়ার ইংলিশে অনুবাদ করা হয়। আল্লাহর ভয় বা হচ্ছে আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন, আল্লাহ সবকিছু জানেন, আল্লাহ সবকিছু নিয়ন্ত্রণ করছেন। এই বিশ্বাস এবং অনুভূতি নিজের মধ্যে তৈরি করা। এটাই হচ্ছে তাকওয়া। ঠিক আছে? এটাই হচ্ছে তাকওয়া। তো এইজন্য আমাদের মূল ক্রাইসিস হচ্ছে বিশ্বাস। বিশ্বাসটা যদি ঠিক হয় তাহলে আমলটা অটোমেটিক ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আর আপনি যদি বিশ্বাস ঠিক না করে আমলের দিকে যান, তখন এটা একটা ডিজাস্টারের রূপ নেয়। ঠিক আছে? যে আমরা সবাই নামাজ পড়তেছি, কোনো মন নাই নামাজ। আমরা সবাই রোজা রাখতেছি, কিন্তু আল্লাহ যা ভালো জানেন যে কয়জনের রোজা কবুল হচ্ছে। ঠিক আছে? লক্ষ লক্ষ মানুষ হজ করতেছে, আল্লাহ ভালো জানেন যে কয়জনের হজ কবুল হচ্ছে। আমরা কি সেইভাবে করতে পারছি কিনা, কারণ আমাদের ইমানে ত্রুটি আছে অনেক। এই জিনিসগুলো আমাদের কি করতে হবে, আমাদের বুঝতে হবে। কোরআন এবং হাদিসে অসংখ্য জায়গায় আমরা আল্লাহর পরিচয় পাই। কোরআনের স্পেশাল অনেক আয়াত আছে, অনেক সূরা আছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয় দিয়েছেন। সূরা ইখলাস তার মধ্যে একটা, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি এক আল্লাহ, তিনি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি সেলফ সাফিসিয়েন্ট, তিনি কারো মুখাপেক্ষী না, তিনি নিজেই কি বলে অন্য সকলে তার মুখাপেক্ষী, তার কাউকে দরকার নেই। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কেউ তাকে জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কেউ নেই। এছাড়াও আরো বেশ কিছু জায়গা আছে, যেমন সূরা আয়াতুল কুরসি আপনি যদি পড়েন সেখানে আল্লাহর পরিচয় পাবেন আপনি। সূরা হাসরের শেষ আয়াতের অর্থ যদি পড়েন সেখানে আপনি আল্লাহর পরিচয় পাবেন। এমনি ভাবে কোরআনের আরো অসংখ্য জায়গায় যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের করেছেন।
পরিচয় বর্ণনা করেছে। তো এই এই হচ্ছে বিষয়। এখন তাওহীদের ব্যাপারে সবথেকে ইম্পর্টেন্ট যে পয়েন্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশ্বাসের সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে তাওহীদ। তাওহীদের ব্যাপারটা আমরা সামনে আরেকটা ক্লাসে স্পেশাল তাওহীদ এবং শিরিক নিয়ে থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো সেই বিষয়টা আমরা সামনে আরো আলোচনা করব এর ব্যাপারে। আচ্ছা, ২ নাম্বার আসেন হচ্ছে ফেরেশতাদের প্রতি বিশ্বাস। ফেরেশতাদের প্রতি বিশ্বাস আমাদের রাখতে হবে যে ফেরেশতারা আল্লাহর সৃষ্টি, তারা আছেন, তাদের অস্তিত্বে বিশ্বাস করতে হবে। কেউ যদি বলে যে ফেরেশতা বলতে কিছু নাই, তাহলে কিন্তু তার ঈমান থাকবে না। ঠিক আছে? কারণ হচ্ছে এগুলো এই প্রত্যেকটা জিনিস, যে ৬ টা জিনিস আমরা এখানে পড়ছি, প্রত্যেকটা হচ্ছে খুবই ইম্পোর্টেন্ট জিনিস। এগুলো বাদ দিলে আর মানুষ মুসলমান থাকে না। তো ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে কিছু পয়েন্ট, এখানে আমরা ফেরেশতাদের ব্যাপারে সেগুলো কিছু বৈশিষ্ট্য বলতে পারেন, সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে। ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে জিন এবং মানব জাতির অনেক পূর্বে। তারা নূর হতে সৃষ্টি, আলো, নূর শব্দের অর্থ হচ্ছে আলো। তাদের সৃষ্টি করা হয়েছে আলো হতে, মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটি হতে, আর জিনদের সৃষ্টি করা হয়েছে আগুন হতে। তো তারা মানে হচ্ছে ফেরেশতারা মানুষ ও অন্যান্য প্রাণী ও বস্তুর আকৃতি ধারণ করতে পারে। তারা পুরুষও না নারীও না। তাদের মধ্যে কোনো জেন্ডার কনসেপ্ট নেই। ফেরেশতাদের ডানা আছে। তারা নিষ্পাপ, কোনো গুনাহ করতে পারে না। তারা খাবার খায় না, কোনো কিছু পানও করে না, তারা বিবাহ করে না, তাদের সন্তানও হয় না। তো এই বিষয়গুলো আমরা কোরআন এবং হাদিস থেকে জানি বিভিন্ন জায়গা থেকে। ফেরেশতাদের কিছু কাজ এবং দায়িত্ব। ফেরেশতাদের প্রথমত সৃষ্টি করা হয়েছে তো আল্লাহর নির্দেশ মানার জন্য। জাস্ট তারা হচ্ছে আল্লাহর আনুগত্য করে। মানুষ যেরকম আল্লাহর আনুগত্য করে, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ফ্রি উইল দিয়ে দিয়েছে। তাদেরকে একটা ক্ষমতা দিয়ে দিয়েছে পরীক্ষা করার জন্য। যে আল্লাহ আপনাকে নামাজ পড়ার নির্দেশ দিচ্ছে, কারণ আপনি চাইলে নাও পড়তে পারেন। এটা আল্লাহ দিয়েছেন, আপনাকে এই শক্তিটা দিয়েছেন। এটা দেখার জন্য যে আপনি কি নিজের ইচ্ছায় নামাজটা পড়ছেন কিনা। আপনি কি নিজের ইচ্ছায় ভালো কাজগুলো করছেন কিনা। আপনি কি নিজের ইচ্ছায় খারাপ কাজ থেকে দূরে আছেন কিনা। এটা আল্লাহ দেখতে চান এবং আপনাকে পুরস্কৃত করবেন এই জন্য। কিন্তু ফেরেশতাদের এই ধরনের কোনো কিছু নাই। তারা হচ্ছে রোবটের মতো। তারা মানে বাধ্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে কাজ করতে বলেছেন, যে কাজের জন্য তাদেরকে সৃষ্টি করা হয়েছে, তারা সেগুলো করতে বাধ্য। তারা ইচ্ছা করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরোধিতা করতে পারবে না। ঠিক আছে? তো এটা হচ্ছে ফেরেশতাদের একটা বৈশিষ্ট্য। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন এই কারণে। আল্লাহর আনুগত্যের জন্য। তাদের কোনো জান্নাত জাহান্নাম নেই তাদের জন্য। এমন না যে একজন ফেরেশতারা অনেক উপরে জান্নাতে থাকবে, তারা পুরস্কার পাবে এরকম। তারা পরীক্ষায় অংশগ্রহণ, মানে তাদের জন্য পরীক্ষাই নেই। তো পুরস্কার থাকবে কিভাবে? তো এইজন্য তাদের শাস্তিও নেই। আমাদের জন্য মানুষ যারা আমরা জিন এবং মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন আমাদেরকে আল্লাহর ইবাদতের জন্য। অর্থাৎ আমাদেরকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছে। পরীক্ষার জন্য সৃষ্টি করেছে এবং আমরা পরীক্ষা দিচ্ছি। এবং এটার ভালো করতে পারলে আমরা যেভাবে পুরস্কার পাবো, তেমনি ভাবে যদি আমরা অকৃতকার্য হই, সেই ক্ষেত্রে আমরা শাস্তিও পেতে হবে। তো ফেরেশতারা নবী রাসূলদের কাছে আল্লাহর বার্তা নিয়ে আসেন। ফেরেশতারা মানুষদের এবং অন্যান্য জীবজন্তুর হেফাজত করার দায়িত্ব পালন করেন। ফেরেশতারা মানুষের সকল কার্যক্রম লিখে রাখেন। ফেরেশতারা মানুষ ও সকল জীবের জীবন হরণের দায়িত্ব পালন করেন। ফেরেশতারা মৃত্যুর পর মানুষকে প্রশ্ন করবেন। ফেরেশতারা জান্নাত ও জাহান্নামে নিজ নিজ দায়িত্ব পালন করেন। ফেরেশতারা আল্লাহর আরশ বহন করেন। এমনি ভাবে বিভিন্ন ধরনের দায়িত্ব ফেরেশতাদের দেওয়া হয়েছে। কিছু উল্লেখযোগ্য ফেরেশতা এখানে কিছু উল্লেখযোগ্য ফেরেশতার নাম নেওয়া হয়েছে, যেমন জিব্রাইল। তিনি অন্যতম সম্মানিত একজন ফেরেশতা। ৪ জন যে সবথেকে ইম্পর্টেন্ট ফেরেশতা, তাদের মধ্যে থেকে অন্যতম জিব্রাইল। তার প্রধান দায়িত্ব ছিল মূলত নবী রাসূলদের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসা। মিকাইল, তিনি সৃষ্টি জগতের বিভিন্ন প্রয়োজনীয় বিষয়াদি, যেমন মেঘ, বৃষ্টি, তারপর হচ্ছে বাতাস, রিজিক ইত্যাদি বিষয়ে দায়িত্বপ্রাপ্ত। ইসরাফিল, তিনি কিয়ামতের নির্ধারিত সময় এলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে তিনি সিংগায় ফু দিলেন। মালাকুল মাউত, এটাকে আমরা আজরাইল নামে জানি আমাদের প্রচলিত ভাষায়। তিনি হচ্ছে মৃত্যুর ফেরেশতা। তিনি মানুষের এবং অন্যান্য প্রাণীর রূহ কবজ করার দায়িত্ব দেন। মুনকার নাকির, এই ২ ফেরেশতা মানুষকে কবরে প্রশ্ন করবেন। কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন শব্দের অর্থ হচ্ছে সম্মানিত লেখকগণ। অর্থাৎ যেই ফেরেশতাদের দায়িত্ব হচ্ছে মানুষের প্রত্যেকটি ভালো মন্দ কর্ম লিখে রাখা। আমরা জানি যে আমাদের ২ কাঁধে ফেরেশতা আছে। তো ওনাদেরকে মূলত বলা হয় সম্মানিত লেখক, অর্থাৎ কিরামান কাতিবিন। এই হচ্ছে ফেরেশতাদের বিষয়ে আমাদের বিশ্বাস। তো আমাদের ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে। আচ্ছা, এবার আসুন ৩ নাম্বার যে পিলার,
সেটি হচ্ছে কিতাব সমূহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হেদায়েতের উদ্দেশ্যে যুগে যুগে তার পক্ষ হতে মেসেজ পাঠিয়েছেন, মানুষের কাছে বার্তা পাঠিয়েছেন। এই বার্তাটাকেই আমরা বলছি মূলত কিতাব, বই। ঠিক আছে, ঐশী গ্রন্থ বা আসমানি কিতাব। তো এটা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানুষের কাছে বার্তা, মেসেজ। ঠিক আছে। এখন মানুষ, মানব জাতি ইতিহাসের বিভিন্ন সময় তাদের অবস্থা বিভিন্ন রকমের ছিল, বিভিন্ন স্থানে তারা বিভক্ত ছিল, বিভিন্ন কালচারে তারা বিভক্ত ছিল, এবং বিভিন্ন সময়ের প্রেক্ষিতে তাদের উপযোগী করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উদ্দেশ্য করে বার্তা পাঠিয়েছেন। তো অতীতে যেই কিতাবগুলো পাঠানো হয়েছে, সেই কিতাব সহ বর্তমানে যেই কিতাব আছে, অর্থাৎ আল কোরআন, এই সব কিতাবের উপর আমাদের বিশ্বাস আনতে হবে যে এগুলো আল্লাহর পক্ষ। ঠিক আছে। তো মোটা দাগে তিনটা বিশ্বাস আমাদের রাখতে হবে, কিতাব সমূহের ব্যাপারে তিনটি বিশ্বাস আমাদের রাখতে হবে। এক নাম্বার হচ্ছে কোরআনের মধ্যে যে সকল কিতাবের কথা উল্লেখ আছে সেগুলোকে আমরা সেভাবেই বিশ্বাস করি। যেমন কোরআনের মধ্যে বলা হয়েছে ইনজিলের কথা, কোরআনের মধ্যে বলা হয়েছে জাবুরের কথা, কোরআনের মধ্যে বলা হয়েছে তাওরাতের কথা, যেগুলো মুসা আলাইহিস ইসলাম, দাউদ আলাইহিস ইসলাম, তারপর হচ্ছে ঈসা আলাইহিস ইসলাম, তাদের উপর এগুলো নাজিল হয়েছে। তো আমাদের সেভাবে বিশ্বাস করতে হবে। এবং অন্যান্য আরো অনেক কিতাব যেগুলো অন্যান্য নবীদেরকে, যেমন ইব্রাহিম আলাইহিস ইসলামকে এবং অন্যান্য রাসূলদেরকে দেওয়া হয়েছিল, সেগুলোকেও আমাদের বিশ্বাস করতে হবে। ঠিক আছে। সাথে দুইটি খুব ইম্পর্টেন্ট বিশ্বাস আমাদের রাখতে হবে। এখন কেউ যদি মনে করেন এই যে ইনজিল, বা আমরা ধরেন এখন বাইবেল, খ্রিস্টানদের কাছে যে বাইবেল আছে, ঠিক আছে, যেটা যেটা ধরেন এখন ওইটা নিউ টেস্টামেন্ট, যেটা ইনজিল, এখন সেইটাকে আমরা যদি বলি যে ও ওইটাও তো আল্লাহর গ্রন্থ, কোরআনও আল্লাহর গ্রন্থ, তাহলে কোরআন অনুযায়ী জীবনযাপন করলেও চলবে, কেউ যদি চায় যে ইনজিল অনুযায়ী জীবনযাপন করবে বা বাইবেল অনুযায়ী জীবনযাপন করবে, সেটাও সেটাও ঠিক আছে। এখন অনেকের এই ধারণা আসতে পারে, এবং আধুনিক সময়ে অনেক, মানে কি বলে, অনেক মানুষের, যারা নিজেদেরকে মুসলমান দাবি করে এমন মানুষও আছে, অথবা অজ্ঞতার ফলে তাদের এই ধরনের বিশ্বাস আছে যে সব ধর্মই ভালো, সব ধর্মগ্রন্থেই সত্য, সব ধর্মগ্রন্থেই সত্য, সব ধর্মগ্রন্থে ভালো কথা আছে, সুতরাং যে কোনো ধর্ম একটা সুন্দরভাবে পালন করলেই সে আসলে আল্লাহকে খুশি করতে পারবে বা স্রষ্টাকে খুশি করতে পারবে, আল্লাহ খুশি হয়ে যাবেন, এই ধরনের একটা কনসেপ্ট আধুনিক সমাজে অনেক মানুষের মধ্যে আছে, সো কল শিক্ষিত মানুষদের মধ্যে। তো এখানে আমাদের খুব ভালো করে এই বিশ্বাসটা রাখতে হবে যে দেখুন, পূর্বের যত কিতাব ছিল কোরআনের পূর্বে, এই কোন এগুলোর কোন কিতাবই তার আসল রূপে বর্তমানের অবশিষ্ট নেই। এমনকি বর্তমানে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সেগুলো আর অবশিষ্ট ছিল না তার আসল, এগুলো অনেক আগেই বিকৃত হয়ে গেছে। সুতরাং সেগুলোকে আপনি কি করতে পারছেন না, কোনটা আল্লাহর কথা আর কোনটা মানুষরা নিজেরা লিখছে, সেই জিনিসগুলো আপনি আর কি করতে পারছেন না, এটা আর বুঝতে পারবেন না এখন। ঠিক আছে। এবং আপনি যদি এখন মানে জাস্ট আধুনিক সময়ে রিসার্চরা এটা এটা মানে এমনি অনেকভাবে এটা প্রমাণ করেছেন যে ইনজিলের মধ্যে বা অন্যান্য ধর্মগ্রন্থের মধ্যে, সেখানে হিস্টোরিক্যাল ইস্যুতে, তারপরে হচ্ছে আহ অনেক অনেক তথ্যগত বিষয়, ইনফরমেশনে, তারপরে হচ্ছে অনেক আহ নাম্বারগত, সংখ্যাগত অনেক বিষয়ে বৈপরীত্য আছে। এই চ্যাপ্টারে এই কথা বলা হয়েছে, আরেক চ্যাপ্টারে আরেক কথা বলা হয়েছে, এখানে এই কথা বলা হয়েছে, ওইখানে এই কথা বলা হচ্ছে। তো বৈপরীত্য দেখলেই বোঝা যায় যে এটা আসলে আল্লাহর পক্ষ থেকে হতে পারে না, এটা মানুষের নিজেরা বানাইছে। তো এই জন্য ওই জিনিসগুলোকে আপনার বিশ্বাস করা যাবে না। অর্থাৎ ইনজিল আর বাইবেল এক জিনিস না। হ্যাঁ, ইনজিলের অনেকাংশ বা কিছু অংশ হয়তো বা বাইবেলের মধ্যে আছে, কিন্তু বাইবেল পুরোটা এটা আল্লাহর গ্রন্থ না। এখানে কিছু হয়তো আল্লাহর কথা, কিছু অনেক অধিকাংশই হচ্ছে মানুষের বানানো। সুতরাং এটা আর এখন আমল করা যাবে না। 2 নাম্বার বিষয়, আপনি কেউ যদি তর্ক টর্ক শুরু করে যে না এটা ঠিক আছে ইত্যাদি ইত্যাদি, এখন আপনি এখানে আসলে কি করা যাবে তা? তো যদি আমরা তর্কের খাতিরে ধরেও নেই যে হ্যাঁ, ইনজিল বা হচ্ছে তাওরাত সেগুলো এখন খ্রিস্টানদের কাছে বা ইহুদিদের কাছে যা আছে সেগুলো প্রিজার্ভ, সেটা সংরক্ষিত আছে একদম আল্লাহ যেভাবে পাঠাইছেন সেভাবেই। ঠিক আছে, যদিও সেগুলোর যেই ভাষায় মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছিলেন সেই ভাষাই আর পৃথিবীতে নাই। আর এগুলো এখন যেই ভাষায় লেখা আছে এই ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠান। তো যাই হোক, তারপরে যদি আমরা তর্কের খাতিরে ধরে নেই, তো এখানে আমাদের একটা জিনিস লাস্ট পয়েন্টটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে পূর্বের সকল ধর্মগ্রন্থ, ঐশী গ্রন্থগুলো
সেগুলো একটা নির্দিষ্ট সময় এবং একটা নির্দিষ্ট গোষ্ঠীর জন্য অবতীর্ণ করা হয়েছে। অর্থাৎ ফর সাম ফর আ স্পেসিফিক গ্রুপ অফ পিপল ফর আ স্পেসিফিক পিরিয়ড অফ টাইম, এটা ভালো করে মনে রাখতে হবে। ফর আ স্পেসিফিক গ্রুপ অফ পিপল ফর আ স্পেসিফিক পিরিয়ড অফ টাইম, একটা নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ দিয়েছিলেন ইনজিল, একটা নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ দিয়েছিলেন তাওরাত। কিয়ামত পর্যন্ত যে এটার আমল করা হবে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন না। ঠিক আছে? অর্থাৎ তাওরাত ততক্ষণ পর্যন্ত ছিল যতক্ষণ না ইনজিল আসছে, ইনজিল ততক্ষণ পর্যন্ত ছিল যতক্ষণ না কোরআন আসছে। অর্থাৎ ইনজিল আসছে, তাওরাতের আমল বাদ, এখন ইনজিলের আমল করতে হবে। কোরআন আসছে, ইনজিলের আমল বাদ, এখন কোরআনের আমল করতে হবে। তো ব্যাপারটা এরকম আর কি, হ্যাঁ। অর্থাৎ নতুন ল আসছে, পূর্বের ল এটা অ্যাব্রোগেটেড হয়ে গেছে, ওইটা রহিত হয়ে গিয়েছে, ওইটা আর পুনর আমল করা যাবে না। ঠিক আছে? তো এরকম আর কি ব্যাপার। তো আবার এই যে পূর্বের যে ধর্মগ্রন্থ, সেগুলো একটা স্পেসিফিক গ্রুপ অফ পিপলের জন্য ছিল, নির্দিষ্ট একটা গোত্রের মানুষ। যেমন মূসা আলাইহিস সালাম, তিনি ছিলেন বনু ইসরাইলের। তো তার কাছে যে তাওরাত দেওয়া হয়েছে, এটা শুধুমাত্র বনু ইসরাইলের জন্য দেওয়া হয়েছে, এটা ওয়ার্ল্ড ওয়াইড সারা বিশ্বের মানুষের জন্য দেওয়া হয়। ঠিক আছে? তো কারণ সেই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন গোত্রে, প্রত্যেকটা গোত্রে গোত্রে নবী পাঠাতেন, প্রত্যেকটা জায়গায় জায়গায় নবী পাঠাতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এমন কোন কমিউনিটি নাই, এমন কোন নেশন নাই, এমন কোন উম্মাহ নাই যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন নাই, নবী পাঠান। সুতরাং নবী আলাদা আলাদা আসছে এবং তাদের নিজস্ব আল্লাহর পক্ষ থেকে মেসেজ ছিল আলাদা আলাদা। কিন্তু আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছেন, তিনি সারা বিশ্বের ইউনিভার্সাল প্রফেট, তিনি হচ্ছেন সবার জন্য নবী, শুধুমাত্র আরবের জন্য না, বা শুধুমাত্র বাংলাদেশের জন্য, শুধুমাত্র অমুক দেশের জন্য, এরকম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোন ধরনের টাইম এবং প্লেস স্পেসিফিক না, তিনি সব কিয়ামতের আগ পর্যন্ত প্রত্যেকটা মানুষের জন্য এবং সারা ওয়ার্ল্ড ওয়াইড প্রত্যেকটা মানুষের জন্য তিনি তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাঠিয়েছেন। এবং কোরআনটা ইউনিভার্সাল। কোরআন আসার পরে অতীতের কোনো ধর্মগ্রন্থের উপর আমল করা যাবে না, অর্থাৎ যদি কন্ট্রাডিক্ট করে। হ্যাঁ, কোরআনের অনেক কথা যেগুলো ইনজিলের সাথে মিলে যায়, কোরআনের অনেক কথা যেগুলো তাওরাতের সাথে মিলে যায়, সমস্যা নাই। কিন্তু যদি এগুলা বৈপরীত্য আসে, কোরআনটাকেই ফলো করতে হবে এবং কোরআনটাকেই গ্রহণ করতে হবে বিশ্বাস এবং আমলের জন্য। পূর্ববর্তী সকল গ্রন্থ রহিত হয়ে গিয়েছে, ব্যাস এটাই ফাইনাল। তো এই তিনটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। আল্লাহর প্রেরিত উল্লেখযোগ্য কিতাব সমূহ আমরা যদি দেখি, তাহলে এখানে জাস্ট আ মিনিট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরিত উল্লেখিত যে চারটি প্রসিদ্ধ আসমানি কিতাব, সেগুলোর মধ্যে এখানে দেখতে পাচ্ছেন তাওরাত, তারপরে হচ্ছে জাবুর, ইনজিল, কোরআন। তাওরাত অবতীর্ণ হয়েছে মূসা আলাইহিস সালামের উপর, জাবুর দাউদ আলাইহিস সালামের উপর, ইনজিল ঈসা আলাইহিস সালামের উপর এবং কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আচ্ছা, এবার আসুন 4 নাম্বার। 4 নাম্বার ছিল নবী এবং রাসূলগণের প্রতি বিশ্বাস। ইমানের অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় নবী এবং রাসূলদের প্রতি বিশ্বাস। এইটা আর হচ্ছে আপনার এর আগে যে কিসের ব্যাপারটা গেল, বলে কিতাবের ব্যাপারটা, এটা প্রায় সেম। হ্যাঁ, নবী রাসূলদের সংখ্যার ব্যাপারে একটা কথা আছে। টোটাল হচ্ছে কোরআনে বাই নেম, মানে নাম উল্লেখ করা হয়েছে হচ্ছে 25 জন নবী রাসূলের নাম। আর আহ, বিভিন্ন হাদিস আছে যেখানে আমরা জানি যে প্রায় 1 লক্ষ বা 2,24,000 নবী রাসূলের কথা সেখানে আসছে। কিন্তু এই ধরনের বর্ণনার যতগুলোই আছে, এগুলো সবই দুর্বল বা পারস্পরিক, একটা আরেকটার সাথে সাংঘর্ষিক। হ্যাঁ। তো আমরা আসলে স্পেসিফিক কোন নবী মানে এতজন আসছে এটা বলার দরকারও নাই, আর আমাদের আসলে এটা এটা কোনো বিষয়ও না, ঠিক আছে, জানার। এটা দিয়ে আপনি কি করবেন, এটা ঘাটাঘাটি করার কোনো বিষয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী প্রেরণ করছেন সবার উপরে আমাদের বিশ্বাস। ঠিক আছে? কোরআনেও এমনটাই উল্লেখ করা হয়েছে। আপনি সূরা বাকারার শুরুর দিকে পড়েন, তাহলে দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে উল্লেখ করছেন যে তোমার পূর্বে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন বা যাদেরকে আল্লাহ পাঠিয়েছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে বা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু পর্যন্ত যত নবী পাঠিয়েছেন সবার উপর আমরা বিশ্বাস করলাম, ব্যাস। এখানে নির্দিষ্ট সংখ্যা দরকার নাই আমাদের। এটা লক্ষ হতে পারে, তারও বেশি হইতে পারে, এটা আল্লাহ ভালো জানে। ওইটা সংখ্যা স্পষ্ট করার এটা আসলে কোনো দরকারই নাই, আর এটা সম্ভাবও না ঘাটাঘাটি করে মানুষের দ্বারা এটা বের করা। আল্লাহ ভালো জানে সেটা। তো বিশ্বাস আমাদের আসলে এক্স্যাক্টলি কি রাখতে হবে নবী রাসূলের ব্যাপারে? নবী রাসূলগণের ব্যাপারে আমাদের যে বিশ্বাস রাখতে হবে,
প্রথমত পয়েন্ট হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক জাতির জন্য তাদের মধ্য হতে রসুল পাঠিয়েছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে সুস্পষ্টভাবে বলেছে। এবং তাদের যে মেইন কাজ ছিল সেটা হচ্ছে মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করা। দাওয়াত এবং তাবলীগ, এইটা হচ্ছে মেইন কাজ নবী রাসূলের। দাওয়াত মানে হচ্ছে মানুষকে আল্লাহর দিকে ডাকা, আর তাবলীগ মানে হচ্ছে পৌঁছে দেওয়া আল্লাহর কথা, মানুষের আল্লাহর মেসেজ, আল্লাহর বার্তা মানুষের নিকট পৌঁছে দেওয়া। তো এই এই দুইটা কাজ ছিল সকল নবী রাসূলের। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সকল নবী রাসূল তাদের ব্যাপারে আমাদের বিশ্বাস হচ্ছে তারা সত্যবাদী, তারা পুণ্যবান, তারা সঠিক সঠিক পথের দিশারি, তারা বিশ্বস্ত। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে মেসেজ দিয়েছেন, তারা পরিপূর্ণভাবে সেগুলো পৌঁছে দিয়েছেন। এর মধ্যে কোনো ধরনের পরিবর্তন তারা করেননি, কোনো অংশ তারা গোপনও করেননি, নিজেদের থেকে কোনো কিছু সংযোজন করেননি, কোনো কিছু বিয়োজন করেননি। অর্থাৎ তারা বিশ্বস্ততার সাথে, সততার সাথে পরিপূর্ণভাবে আল্লাহর দায়িত্ব পালন করেছেন। আমাদের এই বিশ্বাস রাখতে হবে। কেউ যদি এখানে কোনো কোশ্চেন করে বা নবীদের ব্যাপারে স্কেপটিক্যাল হয়, ক্রিটিক্যাল হয়, এটা গ্রহণযোগ্য না ইসলাম। ঠিক আছে? নবীদের ব্যাপারে আমাদের বিশ্বাস হচ্ছে তারা মাসুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নবী রাসূলদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে রেখেছেন। ঠিক আছে? আমরা এমন দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দেখি যে মক্কার মতো একটা জায়গা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী এসেছে ৪০ বছর বয়সে, এটা ঠিক। কিন্তু এই ৪০ বছর বয়সটাও যদি আমরা দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়লে যে মক্কার মতো একটা জায়গা যেখানে ব্যভিচার, হারাম খাবার, তারপরে হচ্ছে মারামারি, অশ্লীলতা, এই সবকিছু ভরা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তার জীবনে এগুলার কোনো কিছু স্পর্শ করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে নবীদেরকে প্রোটেক্ট করেছেন। গুনাহ থেকে বাঁচিয়েছেন। ঠিক আছে? এবং এই ধরনের কি বলে সত্য পথ থেকে যেই পথ বিচ্যুত সেইখান থেকে মানে নবুয়ত তাদের কাছে আসার আগে পরে এই জিনিসগুলো থেকে তাদের থেকে তাদেরকে বাঁচিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ পদ্ধতিতে। তো এইজন্য নবীদের ব্যাপারে আমাদের এই বিশ্বাস রাখতে হবে যে তারা মাসুম, তারা গুনার ঊর্ধ্বে। রাসূলরা বা নবীরা গুনাহ করেছেন এই বিশ্বাস এটা ভুল বিশ্বাস। ঠিক আছে? এই জিনিসটা এই ধরনের আধুনিক সময়ে অনেক মানুষ থাকতে পারে যারা হচ্ছে এই ব্যাপারে ক্রিটিক্যাল বা তাদের ক্রিটিসিজম নবীদের পর্যন্ত চলে যায়। যে এই ব্যাপারটা এরকম, এই ব্যাপারটা এরকম ইত্যাদি, ইত্যাদি। তো এই জিনিসগুলো আসলে আমাদের ওইগুলো থেকে দূরে থাকতে হবে। ৩ নাম্বার পয়েন্ট হচ্ছে সময়, স্থান ও জাতিভেদে শরীয়ত ভিন্ন ভিন্ন থাকলেও নবী রাসূলগণের দাওয়াতের মৌলিক বিষয় ছিল অভিন্ন। আপনাদের বুঝতে হবে এখানে যে মৌলিক বিষয় কি আর শরীয়ত যে ভিন্ন ভিন্ন সেটার মানে কি। দেখুন, সকল নবী দাওয়াত দিয়েছেন এক আল্লাহকে বিশ্বাস করতে হবে। সকল নবী দাওয়াত দিয়েছেন যে এক আল্লাহর ইবাদত করতে হবে। সকল নবী তাদের লোকদেরকে বলেছেন যে আল্লাহ আছে, পরকাল আছে, জান্নাত জাহান্নাম আছে, ইত্যাদি ইত্যাদি। সকল নবীর এই মেসেজ সেম ছিল। কিন্তু ব্যবহারিক যে জিনিসগুলো, ইবাদত বা আচার আচরণ সংক্রান্ত যেই শরীয়তের যে বিষয়গুলো, যেমন ধরেন নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, এখন আমরা যেভাবে ৫ ওয়াক্ত নামাজ পড়ছি, যেই সিস্টেমে, যেই পদ্ধতিতে, সকল নবী রাসূল কি সেভাবে নামাজ পড়ছেন বা সেই পদ্ধতি অবলম্বন করেছেন? বা আমাদের উপরে যে রমজানের রোজা ফরজ, এটা কি সকল নবীর উম্মতের উপর ফরজ ছিল? অবশ্যই না। তো এই জিনিসগুলো অর্থাৎ কোনটা করতে পারবা, কোনটা করতে পারবা না, হালাল হারামের কিছু বিষয় এবং ইবাদতের পদ্ধতি সংক্রান্ত বিষয়, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়, স্থান, কাল, মানুষ এগুলোর উপর ভিত্তি করে বিভিন্ন সময় বিভিন্ন নিয়ম দিয়েছেন। যেন আমরা দেখি যে ঈসা আলাইহিস সালামের উম্মত, মুসা আলাইহিস সালামের উম্মত, তাদের মধ্যে দেখা যাচ্ছে যে বিধানগত অনেক পার্থক্য। এখানে এটা জায়েজ, ওখানে ওটা জায়েজ না, এখানে ওটা জায়েজ না, এখানে ওটা জায়েজ। এটার কারণ হচ্ছে এই যে শরীয়ত আলাদা ছিল। এবং আমাদের সময়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ৫ ওয়াক্ত সালাত দিয়েছেন, হজ, যাকাত, সাওম ইত্যাদি দিয়েছেন। এগুলো এক্সাক্টলি আমরা যেভাবে পালন করছি সেভাবে ওদের ছিল না। ঠিক আছে? ভিন্ন পদ্ধতি ছিল সেগুলো। তো এগুলো আলাদা আলাদা কিন্তু মূল মেসেজ এক। ঠিক আছে? এর মানে এই না যে ঈসা আলাইহিস সালামের বা মুসা আলাইহিস সালাম তিনি অন্য কোনো কিছুর দাওয়াত দিয়েছেন মানুষদেরকে। আর আমাদের নবী ভিন্ন কিছুর দাওয়াত দিয়েছেন। ব্যাপারটা এরকম না। সকল নবী প্রকৃত ইসলামের দাওয়াত দিয়েছেন। ইসলামের মানে হচ্ছে এখানে এক আল্লাহর একত্ববাদ, আল্লাহর ইবাদত করতে হবে সেই কথাই মানুষকে বলেছেন।
আর লাস্টে যে পয়েন্টটা সেটা হচ্ছে রাসূলদের মধ্যে যাদের নাম আমরা জানতে পেরেছি তাদের নাম সমূহের প্রতি আমাদের ঈমান আনতে হবে যে এই নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী পাঠিয়েছিলেন। আর যাদের নাম জানা যায়নি তাদের প্রতি ইজমালি ভাবে অর্থাৎ এমনি ভাবে আমাদের বিশ্বাস করতে হবে যে যত নবী রাসূল আসছেন সবার প্রতি আমাদের বিশ্বাস থাকবে। ঠিক আছে? এর পাশাপাশি আরেকটা জিনিস বলে দেই সেটা হচ্ছে সর্বশেষ নবী ও রাসূল এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্বাস আমাদের রাখতে হবে। সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনি আসার কারণে পূর্বের নবীদের যত শরীয়ত ছিল, পূর্বের নবীদের যত আহ নিয়ম কানুন ছিল সেগুলো সেগুলো অ্যাব্রোগেটেড হয়ে গেছে, সেগুলো রহিত হয়ে গিয়েছে। এখন কেউ যদি আল্লাহর নৈকট্য পেতে চায়, কেউ যদি সালভেশন পেতে চায়, কেউ যদি সঠিক পথ পেতে চায় তাহলে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পথই অনুসরণ করতে হবে। এই পথ থেকে বিচ্যুত হয়ে সঠিক পথ পাওয়া কখনো সম্ভব না। ঠিক আছে? এবং আরেকটা বিষয় মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। তারপরে আর কোন নবী আসবে না। সুতরাং এখন যদি কেউ এসে নবী দাবি করে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে কিয়ামতের আগে এরকম অনেক মানুষ আসবে যারা হচ্ছে নিজেদেরকে নবী দাবি করবে। তো এরা হচ্ছে কাযযাব, এরা হচ্ছে চরম মিথ্যাবাদী। ঠিক আছে? তো এদেরকে বিশ্বাস করা যাবে না। এরকম অনেক মানুষ মুসলমানদেরকে ধোঁকা দিবে। আমরা কাদিয়ানীদের ব্যাপারে জানি, এরকম আরো অনেকের ব্যাপারে জানি যারা হচ্ছে কি করে, তারা রাসূলের পরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও আরো নবী বিশ্বাস করে। তো এইজন্য এইসব সম্প্রদায় থেকেও আমাদের দূরে থাকতে হবে। তো এটা গেল হচ্ছে আমাদের ৪ নাম্বার পয়েন্ট। ৫ নাম্বার পয়েন্ট হচ্ছে পরকালে বিশ্বাস। পরকালে বিশ্বাস এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। পরকালে বিশ্বাস মূলত হচ্ছে এটা কোনো স্পেসিফিক একটা বিষয়ের উপর বিশ্বাস করা না। এটা অনেকগুলো বিষয়ের সমষ্টি আসলে। মানুষের মৃত্যু থেকে শুরু করে একদম জান্নাত জাহান্নাম পর্যন্ত যা কিছুই হবে মাঝখানে এই সব কিছুর উপরই বিশ্বাস স্থাপন করতে হবে যেগুলো কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে। যেমন আমরা মৃত্যুবরণ করব, এটা হচ্ছে প্রথম স্টেজ। মৃত্যুটা হচ্ছে প্রথম স্টেজ। তারপরে মৃত্যুর পরে একটা জীবন আছে কিয়ামতের আগে। মানে কিয়ামত হবে তখন তো সবাই মৃত্যু থেকে পুনরুত্থান হবে তাদের। কিন্তু এই কিয়ামতের আগে কবরে যে সময়টা অর্থাৎ এখন যারা মারা গেছে ধরেন তারা তো এখন কবরের জীবনে আছে, এই জীবনটাকে বলা হয় বারজাখ। কবরে যাওয়ার পরেই সর্বপ্রথম মানুষদেরকে বসানো হবে এবং সেখানে দুইটা তিনটা কোশ্চেন করা হবে। ঠিক আছে? তোমার রব কে, তোমার দিন কি, তারপরে হচ্ছে তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। তো এইগুলোর উত্তর আহ আপনি এখান থেকে মুখস্থ করে গিয়ে যে ওখানে দিয়ে দিবেন ব্যাপারটা এমন না। আপনার এই দুনিয়ায় যা কিছু আপনি আমল করছেন তার উপর ভিত্তি করে সেখানে অটোমেটিক এই জিনিসগুলো আসবে। ঠিক আছে? আপনি যদি এখানে ভালো ইমানদার হয়ে থাকেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথ এবং পন্থা যদি আপনি অবলম্বন করে থাকেন, আল্লাহ যদি আপনার উপর সন্তুষ্ট হয় তাহলে অটোমেটিক আপনি সেগুলোর অ্যান্সার করতে পারবেন। আপনার আলাদা কোনো করতে হবে না। কিন্তু আপনি যদি সেই জিনিসটা যদি ঠিক না থাকে, আপনি এখানে যতই আহ মুখস্থ করে যান আর ভালো স্মৃতিশক্তির অধিকারী হন, আপনি সেখানে উত্তর দিতে পারবেন না। সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট যে কবরের জীবনের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে এখন। ঠিক আছে? ওই জীবনটাকে বলা হয় বারজাখ। যে ব্যক্তি কবরে প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে তার সঙ্গে জান্নাতের একটা সম্পর্ক করে দেওয়া হবে। সে কবরে থেকেই জান্নাতের একটা নিয়ামত, আহ ঠিক আছে, স্যাম্পল আর কি, মূল জান্নাত না, জান্নাতের স্যাম্পল আর কি সে ভোগ করতে থাকে। তেমনি ভাবে কেউ যদি খারাপ হয়ে থাকে এবং সে যদি এই দুনিয়াতে তার ঈমান আমল ঠিক না থাকে তাহলে সে কি করতে থাকবে, জাহান্নামের সঙ্গে তার সম্পর্ক করে দেওয়া হবে এবং সে কিয়ামত পর্যন্ত জাহান্নামের শাস্তির একটা অংশ, মানে এক ধরনের স্যাম্পল সে কবরে ভোগ করতে থাকে। এটাকে বলা হয় বারজাখের জীবন। ঠিক আছে? তারপরে কিয়ামত হবে, কখন হবে আল্লাহ ভালো জানেন। কিয়ামতের বিভিন্ন ইসের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে গিয়েছে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন বিভিন্ন আপনার কি বলে সেটাকে আলামত, নিদর্শন, কিয়ামতের নিদর্শন কি কি হবে ইত্যাদি সেই বিষয়গুলোর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। তো সেগুলো আমরা এখন দেখতেছি অনেক
আলামত দুই ধরনের, একটা হচ্ছে ছোট আলামত, একটা হচ্ছে বড় আলামত। বড় আলামত গুলো এখন আসে নাই, দাজ্জাল, তারপরে অন্যান্য বিষয় আছে, ঈসা আলাইহিস সালামের আগমন, ইমাম মাহদির আগমন। যাই হোক, কিয়ামত হবে এবং কিয়ামতে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এরপরে সবকিছু আবার স্থির হবে। তারপরে পুনরুত্থান, আল বাসু বাদাল মাউত, মৃত্যু পরবর্তী যে পুনরুত্থান, সেই পুনরুত্থান হবে। একদম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে সর্বশেষ মানুষ পর্যন্ত, পৃথিবীর যারা মারা গিয়েছে কিয়ামত পর্যন্ত, এরা সবাই যার যার কবর থেকে, যার যার মৃত্যুর জায়গা থেকে ওই অবস্থায় আবার উঠবে। এবং উঠে তারা কোথায় যাবে? হাসরের মাঠে যাবে। হাসরের মাঠে, সেখানে হাসর মানে হচ্ছে একত্রিত হওয়ার স্থান, ঠিক আছে? আর সেখানে মানুষ সবাই জড়ো হবে। একদম পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ, সময়ের শুরু থেকে শেষ পর্যন্ত সকল মানুষ সেখানে একত্রিত হবে। সবাই ইয়া নাফসি করতে থাকবে। এবং তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব গ্রহণ করবেন। প্রত্যেকটা মানুষকে তার এই পৃথিবীতে সে যা কিছু করেছে, তার যৌবন সে কিভাবে কাটিয়েছে, তার ধন সম্পদ কিভাবে অর্জন করেছে, সে কিভাবে ধন সম্পদ খরচ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে জীবন দিয়েছে সে জীবনটা কিভাবে পার করেছে, এই প্রত্যেকটা বিষয়ে মানুষকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব গ্রহণ করবে। তারপরে সিরাত, হিসাব গ্রহণ করার পরে এখানে অনেক অনেক বিষয় আছে আমরা জানি। আহ কোরআনে অসংখ্য আয়াত আছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মানে আহ কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে আসলে ঘটনাটা কি হবে সেই বিষয়গুলো বর্ণনা করেছেন। এটা মানে কি বলে আপনার, খুবই ওই আয়াতগুলো পড়া উচিত, আমাদের সবার পড়া উচিত। এগুলোতে ঈমান অনেক সময় তাজা হয়, ঠিক আছে? খুব খুব তাজা হয়। যে আপনি যদি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বর্ণনাগুলো দিয়েছেন, যেগুলো এখনো ঘটে নাই, কিয়ামতের ময়দানে ঘটবে, সেই বর্ণনাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এগুলো আমাদের জানা উচিত, পড়া উচিত। কয়েকটা আয়াত আমরা আলোচনা করতে পারি, এটা আমাদের আমার মনে হয় ভালো হবে। তো হাসরের মাঠে সেই সময় কি অবস্থা হবে আমরা যদি দেখি, তাহলে আমরা দেখব যে আহ, একটা আয়াত সূরা বাকারার 181 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। ভয় করো সেই দিনকে, যেই দিনে তোমাদের সকলকে আল্লাহর কাছে ফিরিয়ে আনা হবে। তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আল্লাহর কাছে আমাদের সবার ফিরে যেতে হবে সেই দিন। তোমাদের সকলকে ফিরিয়ে আনা হবে আল্লাহর কাছে। সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত, যা কিছু তোমরা অর্জন করছো এতদিনে, প্রত্যেকটা প্রাণ, প্রত্যেকটা নাফস, প্রত্যেকটা প্রাণকে মানে প্রত্যেকটা মানুষকে সেই বদলা দিয়ে দেওয়া হবে, সেটা পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া হবে সে যা অর্জন করছে। ওয়াহুম লা ইউজলামুন, তাদেরকে প্রতি কোনো জুলুম করা হবে না। সেখানে কোনো ধরনের জুলুম হবে না যে আপনি একটু ভালো কাজ করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটার প্রতিদান দিচ্ছে না, এরকম না। সেখানে প্রত্যেকটা মানুষকেই পুঙ্খানুপুঙ্খ ভাবে সে যে আমল করেছে সেগুলোর হিসাব বরাবর করে দিয়ে দেওয়া হবে। সে যতটুকু পাবে না পাবে, কতটুকু তার প্রাপ্তি, কতটুকু তার শাস্তি, এই সবগুলো সে সময় হিসাব নিকাশ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দেবেন। তো সেই সময় মানুষের আমলনামা উপস্থাপিত করা হবে। আমলনামা বলতে এই যে আমরা যা কিছু করছি এই সময়, এই সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে লেখাচ্ছেন। অর্থাৎ আপনার আমার ডান কাঁধে এবং বাম কাঁধে ফেরেশতারা অনবরত লিখছেন আমরা যা কিছুই করছি। এটা আমরা মনে করি যে আল্লাহ দেখছেন দেখছেন না, কিছু আসে যায় না, প্রত্যেকটা জিনিস লেখা হচ্ছে। তো এই রেজিস্টার, এই লেখার যেই খাতা, এইটা মানুষের সামনে কিয়ামতের দিন দেওয়া হবে। তো অপরাধীরা যারা, যারা অপরাধী বলতে যারা আসলে ঈমান আমল ঠিক ছিল না, যাদের গুনার পরিমাণ বেশি, তো তখন তাদের কাছে যখন দেওয়া হবে, সূরা কাহাফের 49 নম্বর আয়াতটা আপনারা পড়বেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঘটনা বর্ণনা করছেন যে কি হবে সেই সময়। আল্লাহ বলছেন, ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ বলছেন যখন আমলনামা তাদেরকে দেওয়া হবে, উপস্থাপিত করা হবে যখন আমলনামা, তখন আল্লাহ বলছেন যে তুমি দেখবে অপরাধীদেরকে যে তারা কি আতঙ্কগ্রস্ত, তারা কি মানে ভয়ের মধ্যে আছে, যে কি আছে এর মধ্যে।
তো তখন তারা দেখে বলবে, ইয়াকুলুন, তারা বলবে, ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস, হাই 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 হাই, মালি হাদাল কিতাব, এটা কি বই, এটা কেমন গ্রন্থ, এ কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় কোনো কিছুই বাদ দেওয়া হয় নাই, সব কিছু এখানে লেখা রাখা হয়েছে, সমস্ত হিসাব এখানে আছে। তো তারা অবাক হয়ে যাবে, তারা বলবে, হাই হাই, এ কি গ্রন্থ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, তোমার রব, আপনার রব কারো উপর সামান্যতম জুলুম করবেন না। তো এইটা হচ্ছে পরকালের সেই হাসরের ময়দানের বাস্তবতা। তারপরে যদি আমরা দেখি আরো অনেক অনেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সূরা নাবা আমরা সবাই জানি, সূরা নাবার শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মার'ু মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ বলছেন যে ইন্না আনজারনাকুম, আমি তোমাদেরকে সতর্ক করছি, সতর্ক করলাম, কিসের, আযাবান করিবা, একটা আসন্ন শাস্তির, ইয়াউমা ইয়ানজুরুল মার'ু, যখন মানুষ সেই দিনে দেখবে, মা কদ্দামাত ইয়াদাহু, যে তার হাত যা সামনে পাঠিয়েছে, অর্থাৎ মানুষ জীবদ্দশায় মৃত্যুর আগে যা কিছু পাঠিয়েছে, যা কিছু আমল করছে, এগুলো এগুলো সে কি করবে যখন দেখবে, দেখার পরে সেদিন যারা অবাধ্য থাকবে, যারা কাফির থাকবে, ইয়াকুলুল কাফির, যারা আল্লাহর অবাধ্য, যারা পাপাচার, অথবা হচ্ছে যারা ঈমান ঠিক নেই যাদের, তারা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমার আফসোস, আজকে যদি আমি মাটি হয়ে যেতে পারতাম, আজ যদি আমি মাটি হয়ে যেতাম, মাটির সাথে মিশে যেতাম, তখন তারা এই আফসোস করবে। তো এটা অবশ্যই হবে। এবং আহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সেই ভবিষ্যতের সিনারি, যেটা কিয়ামতের ময়দানে হবে, সেটা আমাদের সামনে এখন সেই সিন তুলে ধরছেন, যে এটা কিন্তু বাস্তব, এরকম কিন্তু হবে। সুতরাং তোমরা প্রিপেয়ার থাকো, তোমরা প্রিপারেশন নাও, তোমরা এখনই খেয়াল করো যে তোমাদের আমল, মানে তোমরা আগে কি পাঠাচ্ছ, সামনে কি পাঠাচ্ছ, ভবিষ্যতের জন্য তোমরা এখন কি পাঠাচ্ছ, সেটা সে ব্যাপারে একটু কেয়ারফুল হও। আরো অনেক সূরা আপনারা 30 পারায় কিয়ামত এবং কিয়ামত দিবসের অনেক ঘটনা আছে, আপনারা সেগুলো পড়তে পারেন। সূরা ফজরের মধ্যে আপনারা দেখবেন, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়াজিআ ইয়াউমা ইযিন বিজাহান্নাম, যখন মানে যখন তাকে আনা হবে, জাহান্নামকে যখন আনা হবে, ওয়াজিআ ইয়াউমা ইযিন বিজাহান্নাম ইয়াউমা ইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা, মানুষকে যখন জাহান্নামের কাছে আনা হবে, তখন সে স্মরণ করবে, মানে তখন সে আল্লাহকে স্মরণ করবে, তখন সে হে আল্লাহ, হে আল্লাহ, আমাকে বাঁচা, আমি তোমাকে বিশ্বাস করি, সবকিছু মেনে নেব, আবার দুনিয়াতে পাঠাও, এই ধরনের বিভিন্ন ধরনের কথা সে বলতে থাকবে। ঠিক আছে, এবং সে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, সে বলবে যে হাই, এই জীবনের জন্য যদি আমি আগে কিছু পাঠাতাম। ঠিক আছে, অর্থাৎ এই যে জীবন, পরকালের জীবন, সেটার জন্য যদি পৃথিবীতে থাকতে আমি কিছু পাঠাতাম, ফায়াউমা ইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। তো আল্লাহ বলছেন যে সেদিন তার শাস্তির মতো শাস্তি কেউ দিবে না, অর্থাৎ আল্লাহ শাস্তি যেভাবে দিবেন, সেই শাস্তি মতো শাস্তি আর হয় না, ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, এবং তার বন্ধনের মতো বন্ধন আর কেউ দিবে না। তো এটা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যাপারগুলো স্পষ্ট করে বলছেন। ঠিক আছে, এবং তারপরে আয়াতগুলো যদি আমরা দেখি, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, কিছু মানুষ তার আমলনামা ডান হাতে পাবে, কিছু মানুষ বাম হাতে পাবে। তো যারা বাম হাতে পাবে, তারা বলবে, ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হাই হাই, আমাকে যদি এই এই আমলনামা নাই দেওয়া হতো, তাইলে ভালো হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাব না জানতাম, এই হিসাব কিতাব এগুলো যদি আমি না জানতাম, তাইলে ভালো হতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হাই, আমার মৃত্যু যদি আমার শেষ হতো, মৃত্যুর পরে যদি আর কিছু না হতো, তখন এই ধরনের সে এই আফসোস করবে। এগুলো সূরা হাক্কার মধ্যে আপনারা যদি পড়েন তাহলে পাবেন। সূরা হাক্কার মধ্যে তারপরে আয়াতগুলো আরো ইম্পর্টেন্ট, সেগুলো যদি পড়েন, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু, মানুষ সেই সময় আফসোস করে বলবে, হাই হাই, আমার ধন সম্পদ আমার কোনো উপকারে এলো না, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও বরবাদ হয়ে গেল,
তখন ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে এদেরকে ধরো, এদের গলায় বেড়ি পরাও, তারপরে তাদেরকে কি করা হবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরকম অসংখ্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের বর্ণনা দিচ্ছেন। এখন সমস্যা হচ্ছে যে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই কথা বলছেন, আমরা এগুলো বোঝার চেষ্টা করা, উপলব্ধি করার চেষ্টা করা তো অনেক দূরে। কোরআন পড়ারই তো টাইম নাই। আর পড়া তো দূরের কথা, কোরআন তো পড়তেই পারি না আমরা। চিন্তা করা যায় এই কথাগুলো আল্লাহ বলছেন এই কারণে যেন আমরা এটা স্মরণ করি, কিয়ামতের কথা স্মরণ করি। আমরা জানি যে কিয়ামতের ময়দানে কি কি হবে এবং সেই অনুযায়ী যেন আমাদের জীবনটা ঠিক করতে পারি আমরা। আমরা পাপাচার থেকে বের হয়ে আসতে পারি। আমরা যেন ভালো কাজে উদ্বুদ্ধ হই। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে কি কি হবে সেই সিনারিটা কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। এরকম অসংখ্য জিনিস আছে। প্রত্যেকটা বিষয় কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অযথা দেন নাই। একটা একটা হরফও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অযথা দেন নাই। এটা আমার জন্য আপনার জন্য মেসেজ। এখন সমস্যা হচ্ছে আপনি জানেনই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন। ঠিক আছে? তো এইটা খুবই দুঃখজনক। একজন মুসলমান মানেই তার এট লিস্ট এটা জানা উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি বলতেছেন। কি মেসেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। ঠিক আছে? এই বিষয়গুলো বোঝা উচিত। এইজন্য এটা আমরা আমরা চেষ্টা করব এই বিষয়গুলো নিয়ে একটু সিরিয়াস হওয়ার। ঠিক আছে? সিরিয়াস হওয়া। সেদিন মানে মানুষ মানুষ হাত কামড়াবে। মানে আমরা যেরকম দুঃখে আফসোসে অনেক সময় নিজের হাত কামড়াই, আঙ্গুল কামড়াই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানের মধ্যে বলছেন, "ওয়া ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি।" সেই দিন জালেম মানে দুনিয়ায় যারা পাপাচারে লিপ্ত ছিল, যারা জুলুম করেছে নিজেদের উপর আল্লাহর বিধান না মেনে, তারা সেদিন নিজেদের আঙ্গুল কামড়াবে, হাত কামড়াবে। ইয়াকুল এবং বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হাই! যদি রাসূলের পথ অনুসরণ করতাম। ইত্তাখাযা ইয়াত্তাখিযু মানে হচ্ছে আঁকড়ে ধরা। তাহলে ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সাবিল মানে হচ্ছে পথ। রাসূলের সাথে যেই পথ তিনি অবলম্বন করেছেন সেই সত্যের পথটা যদি আমরা অবলম্বন করতাম, সেই দিন তারা আঙ্গুল কামড়াবে আর আফসোস করবে। কিন্তু সেই শত আফসোস তাদের কোনো উপকার দিবে না, কোনো কাজে আসবে না। তো এইজন্য বারবার ফিরে আসতে চাইবে। হ্যাঁ, দুনিয়ায় ফিরে আসার সূরা আনাম যদি আপনারা পড়েন সেখানে দেখবেন আল্লাহ বলছেন যে ওয়ালাউ তারা ইয উযিফু আলান নার। আল্লাহ বলছেন যে তুমি দেখবে, তুমি যদি দেখতে তাদেরকে যে যখন তাদেরকে জাহান্নামের উপরে আনা হবে, জাহান্নামের উপর দাঁড় করানো হবে তাদের জাহান্নামের ভেতর নিক্ষেপ করার জন্য। ফাকালু তখন তারা বলবে ইয়া লাইতানা নুরাদ্দু, হায় আফসোস আমাদেরকে যদি আবার পাঠানো হতো, আমাদেরকে যদি ফিরিয়ে নেওয়া হতো। ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, তখন আর এবার গিয়ে আল্লাহর বিধান আর অস্বীকার করতাম না। আল্লাহর আয়াত আর অস্বীকার করতাম না। আল্লাহ নিদর্শনাবলী আর অস্বীকার করতাম না। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, এবার মুমিন হইতাম পাক্কা। ঠিক আছে? সেদিন তারা বলবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেই সেই কথা আর শোনা হবে না। তো এটা এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা আমাদের সময় থাকতে আমরা বোঝার চেষ্টা করি যে সামনে এই দিনটা আসছে এবং এটা কোন ধরনের রূপকথার গল্প না। ঠিক আছে? পরকাল এটা কোন রূপকথার গল্প না। কবরের জীবন এটা কোন রূপকথার গল্প না যে জাস্ট একটা ভয়ের গল্প। এটা তো আসলে বাস্তব না। ঠিক আছে? মানুষ তো ভয়ের বই পড়ে, ভয়ের গল্প শুনে, ভয়ের এখন সিনেমা দেখে মানুষ ভয় পায়, কান্না করে। আর এটা তো বাস্তব। তাইলে আপনি আপনার মানে আমাদের কতটা ভয় পাওয়া উচিত যে এরকম হবে একটা সময় এবং আল্লাহ বলছেন যে আমরা এরকম এরকম আফসোস করব। অথচ আমরা নিজেদেরকে ঠিক করতে পারছি না। ঠিক আছে? একবার যদি নিঃশ্বাস চলে যায়, আমাদের মানে হার্ট যদি একবার পাম্প করা বন্ধ করে দেয়, একবার যদি আমরা এই পৃথিবী থেকে বিদায় নেই, শেষ। আর আর কিছুই ঠিক করার উপায় নাই। আর কোনো কিছুই ঠিক করার উপায় নেই। যতদিন আল্লাহ আপনাকে হায়াতে রেখেছেন, আল্লাহ যতদিন আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, যতদিন আমরা নিঃশ্বাস নিচ্ছি, এই সুযোগ নিজেদেরকে ঠিক করার। এখনো যদি কিছু কমতি থেকে থাকে আমরা ঠিক করি। এখনো যদি পাপাচারের মধ্যে থেকে থাকি তাহলে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসি। এখনই সুযোগ। নয়তো সেই সময় এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের বর্ণনা দিচ্ছেন তাদের কাতারে পড়তে হবে। আল্লাহ আমাদের ক্ষমা করুন, আমাদের মাফ করুন, আমাদের সঠিক বুঝ দান করুন এবং আল্লাহর পথে অবিচল থাকার তৌফিক দান করুন। তো যাই হোক আপনারা এই ধরনের হাদিস, এই ধরনের আয়াত এটা পড়বেন। এটা 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 খুব ইম্পর্টেন্ট। আমরা অনেক সূরা পারি, জানি কিন্তু এগুলো দেখা যাচ্ছে পড়া হয় না তো বা বোঝা হয় না তো। যেমন সূরা মুলকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। আমরা তো সবাই সূরা মুলক জানি বা পড়ি বা মুখস্থ আছে, কিন্তু আসলে জানি যে আমরা এটার মানে কি? আল্লাহ বলছেন যে লাউ কুন্না নাসমাউ, সেদিন মানুষরা আফসোস করে বলবে, হায় আমরা যদি শুনতাম, পৃথিবীতে থাকতে যদি আমরা একটু শুনতাম হুজুররা কি বলে, আমরা যদি শুনতাম, আমাদের নিজের বুদ্ধিকে যদি একটু কাজে লাগাতাম, তাহলে আর আজকে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হতাম না। মা কুন্না ফি আসহাবিস সাঈদ, তাহলে আর জাহান্নামীদের অন্তর্ভুক্ত হতাম না। তো এই ধরনের আফসোস করতে থাকবে কিয়ামতের দিন মানুষ। তো এই জন্য আমরা সচেতন হই। সচেতন হওয়াটা খুব জরুরি। এটা অন্য কারোর জন্য না, নিজের জন্য। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এই সব বিষয়গুলোর উপর বিশ্বাস স্থাপন করা। হ্যাঁ, তারপরে হিসাব গ্রহণের পরে আছে সিরাত, কুল সিরাত যেটাকে আমরা বলি। অর্থাৎ জাহান্নামের উপর দিয়ে যাওয়া একটা রাস্তা, এটা পার হতে হবে। যারা যাদের ঈমান আমল ঠিক থাকবে তারা পার হয়ে যেতে পারবে, ওপাশে জান্নাতে চলে যাবে। আর যারা পার হতে পারবে না, যাদের জন্য জাহান্নাম অবধারিত, তারা নিচে পড়ে যাবে এবং জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। আচ্ছা, অবশেষে যেই পয়েন্ট সেটা হচ্ছে তাকদীরের উপর বিশ্বাস। তাকদীরের উপর বিশ্বাসটা খুব ইম্পর্টেন্ট। এটাকে আমরা মানে তাকদীর শব্দের অর্থ হচ্ছে মূলত নির্ধারণ করা, নির্দিষ্ট করা, ধার্য করা, নিয়তি, ভাগ্য, বিভিন্ন ধরনের অনুবাদ আমরা করি। তো হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক জিনিস তাকদীর অনুযায়ী সংগঠিত হয়ে থাকে, এমনকি মানুষের বুদ্ধিমত্তা, মানুষের অক্ষমতা হোক, মানুষের লিমিটেশন, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্ধারিত। ঠিক আছে? অর্থাৎ এই পৃথিবীতে সব বস্তু এবং যা কিছু আছে, পৃথিবীর যত মানব জিন দানব যা কিছু আছে, এই সব কিছুর আহ উত্থান পতন, ভালো মন্দ, উপকার অপকার, লাভ ক্ষতি যা কিছু আছে, কোথায় কোন সময় কিভাবে ঘটবে, এগুলো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। ঠিক আছে? তো এই বিষয়গুলো তিনটা পয়েন্টে যদি আমরা বিশ্বাস করি, তাহলে আশা করি তাকদীরের বিশ্বাসটা ঠিক থাকবে। এক নাম্বার হচ্ছে আল্লাহর জ্ঞান। আমাদের এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ সর্বজ্ঞ, তিনি মহাজ্ঞানী। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বিষয়ের খুঁটিনাটি, খুব সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়, খুব ডিটেলসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু জানেন। মানে তার জানার মধ্যে কোনো ধরনের কমতি নাই, কোনো ধরনের লিমিটেশন নাই। তার জ্ঞানের কোনো সীমাবদ্ধতা নাই। তিনি সবকিছুই জানেন। ঠিক আছে? মানে তার জানার জন্য কোনো কিছু ঘটা, এটা শর্ত না। সময়ের সাথে তিনি মানে বাউন্ড না। যে আমরা অতীতের কথা জানি কিন্তু ভবিষ্যতের ব্যাপারটা জানি না, কারণ এটা তো ঘটেই নাই। আল্লাহর সাথে এটা প্রযোজ্য না। আল্লাহ অতীত, বর্তমান, ভবিষ্যতের মালিক, তিনি এগুলো বানাইছেন। আমরা যেরকম টাইমে লিমিটেড, আল্লাহ টাইমে লিমিটেড না। তিনি সবকিছু জানেন, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তো এই জ্ঞান আল্লাহর আছে, এই বিশ্বাস আমাদের রাখতে হবে। দুই নম্বর হচ্ছে আল্লাহর ইচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সীমাহীন ক্ষমতা এবং কর্তৃত্বের অধিকারী। ঠিক আছে? তিনি যা চান তাই হয়। তার ইচ্ছার বাইরে কোনো কিছু হয় না। আমরা যা কিছুই চাইবো, আল্লাহ ইচ্ছা না করলে এটা সম্ভব না। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছুই চান সেটা হয়ে যায়। এটা কোনো পৃথিবীর কারো চাওয়া না চাওয়া, এটা কিছু যায় আসে না। ঠিক আছে? তিনি যখন কোনো কিছু ইচ্ছা করেন, তখন তিনি কোরআনের মধ্যে কুন ফায়াকুন, অর্থাৎ তিনি জাস্ট বলেন যে হও, এটা হয়ে যায়। সুতরাং এইটা আল্লাহর ইচ্ছা, এইটা লিমিটলেস, এটা সীমাহীন। এই বিশ্বাস আমাদের রাখতে হবে। তাহলে আল্লাহর জ্ঞান, আল্লাহর ইচ্ছা, আর একটা জিনিসে বিশ্বাস করা, সেটা হচ্ছে এভরিথিং ইজ রিটেন অলরেডি। যা কিছুই হচ্ছে, হয়েছে, হবে, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এই সব কিছুই অলরেডি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে মানে লাউহে মাহফুজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা লিখে রেখেছেন অলরেডি, সৃষ্টির অনেক পূর্বে। সুতরাং এটি অলরেডি রিটেন। তো আল্লাহর জ্ঞান, আল্লাহর ইচ্ছা, আল্লাহর সবকিছু লিখে রেখেছেন। এই বিষয়গুলো তিনটা জিনিসের ব্লেন্ড করলে আসলে মূলত তাকদীর। ঠিক আছে? তো যেহেতু আমার ভবিষ্যৎ আল্লাহ জানেন, আমি জানি না, সুতরাং আমার ভবিষ্যৎ নিয়ে আমি কনসার্ন হওয়ার কিছু নাই। জাস্ট আল্লাহ যেটা বলছেন সেটা করতে হবে, অর্থাৎ চেষ্টা করে যেতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রেই সফলতা হলেও এটা আল্লাহর পক্ষ থেকে, যদি খারাপ কিছু হয় তাহলে আমাদের মনে করতে হবে যে এটাও আল্লাহর পক্ষ থেকে, হয়তো আমার জন্য এটাই ভালো ছিল। ব্যাস, একজন মুমিনের কাজ হচ্ছে ব্যাস এইটুকু নিয়ে চিন্তা ভাবনা করা। এক্সট্রা কোনো বিষয়ে, ঠিক আছে, এইখানে খুব দার্শনিক ওয়েতে এই জিনিসগুলো নিয়ে ভাবার কোনো দরকার নেই। তো এই হচ্ছে বিষয়। আপনার এখানে অনুশীলনের কিছুর জন্য কিছু প্রশ্ন দেওয়া আছে, আপনারা এগুলো একটু দেখবেন ইনশাল্লাহ। তো আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই থাকবে। আমাদের 10:30 বেজে গিয়েছে, সময় দীর্ঘ সময় লেগেছে। আহ আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার জয়েন করব শুক্রবারে, সবকিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সে পর্যন্ত সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।